নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। অনেকে আমার নাম্বার ভুল করেন। আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি, বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর 24 পরগনা। ফোন নাম্বারটা দেওয়া থাকলো, প্রয়োজনে ফোন করবেন, পরামর্শের জন্য ফোন করবেন রাত্রি 8টা থেকে 10টা। আর একবারই ফোন করবেন। যারা নতুন চ্যানেলটা দেখছেন তাদের কাছে অনুরোধ দেখছি যে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের কিছু কাজ করে দেবো, কাজ লাগে। আজকে যে বিষয়ের উপরে আপনাদের কাজ করছি সেটা হচ্ছে এই যে ট্রাইকোডার্মা ভিরিডিরা জিনিসটা কি, সুডোমোনাস কি, এটার গুণগত মান কিভাবে কাজ করে, কোন কোন বিষয়ের উপর কাজ করে, কার করে বিষয়ের উপর দিলে কাজটা ভালো হবে, আর এটার কার্যকারিতা, এটা যদি ঠিক মতো ব্যবহার করতে না পারেন, এটা কিন্তু এই দুটো জিনিস ভুসি, কোনো কাজে লাগবে না, এর পয়সাটাই জলে যাবে, এত টাকার মাল জলে যাবে। এই দুটো প্রায় 600-700 টাকা দাম, কিন্তু দুটোই জলে যাবে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় কম দামে পাওয়া যায়। এবার বলি আপনাদের এই দুটো ব্যবহার কার্যকারিতা কি কি জিনিস, আমরা কি কি ব্যবহার করব। এবার ভালো করে জানেন ট্রাইকোডার্মা ভিরিডি, আপনি এটা বিভিন্ন কোম্পানির নাম থাকবে, টিভিটা কিন্তু সবার শেষে থাকবে, বিভিন্ন কোম্পানি আছে কিন্তু এটা, তার টিভিটা থাকবে লাস্টে, মানে টিভি ট্রাইকোডার্মা ভিরিডি, এটা বিভিন্ন কম্বিনেশন লাগে। এই ট্রাইকোডার্মা ভিরিডি জিনিসটা কি, এটা হচ্ছে এর মধ্যে একটা ব্যাকটেরিয়া দেওয়া আছে, ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া হচ্ছে গাছের বন্ধু ব্যাকটেরিয়া, মাটির বন্ধু ব্যাকটেরিয়া। মাটির মধ্যে বন্ধু ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে, যে ব্যাকটেরিয়াগুলো ঘুমিয়ে আছে তাকে উজ্জীবিত করতে সাহায্য করে। সেই ব্যাকটেরিয়া কাজ কি, গাছে তো বিভিন্ন খাওয়া লাগে, ব্যাকটেরিয়া লাগে, সেইগুলোকে ঘুমিয়ে পড়ে বলে টবের গাছের ক্ষেত্রে ডিস্টার্ব হয়। এটা মাঠের ব্যবহার তো হয়, চাষিরাও ব্যবহার করেন। এটা কোনো ফাঙ্গিসাইড অথবা কীটনাশক, পেস্টিসাইড নয়, পেস্টিসাইড বলতে কীটনাশক নয়, সবই তো পেস্টিসাইড। এটা কিন্তু বারবার করে বলছি, এটা কোনো ফাঙ্গিসাইড নয়, এটা কোনো কীটনাশক নয়। এই ব্যাকটেরিয়াটা কাজ করে মাটির মধ্যে, কাজ করে এবং সেটা অন্ধকারে কাজ করে, দিনে আলোতে নষ্ট হয়ে যায়, দিনে আলোতে নষ্ট হয়ে যায়। এইটা যখন কিনবেন তখন এর ম্যানুফ্যাকচার ডেটটা দেখে নেবেন, একদম দেখে নেবেন। কারেন্ট কিনবেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে, 1 বছর পরে এটা নষ্ট হয়ে যায়, 6 মাস পরে আরো কমতে শুরু করে। আগে এটা 6 মাস ভ্যালিডিটি থাকতো, এখন এটা বাড়িয়ে 1 বছর করেছে, করলো। আপনারা চেষ্টা করবেন এটা 6 মাসের মধ্যে যেসব মালগুলো পাবেন সেটা নেবেন, নাহলে নেবেন না। অতি অবশ্যই এই দুটো জিনিস কিনতে গেলে কারেন্ট। আর এটা হচ্ছে সুডোমোনাস। সুডোমোনাসের কাজ কি সেটাও বলে দিচ্ছি। সুডোমোনাসে এটাও ব্যাকটেরিয়া তৈরি করে, যে ব্যাকটেরিয়াগুলোকে এই ট্রাইকোডার্মা ভিরিডি তৈরি করে তাকে প্রোটেকশন দেয়, তাকে উজ্জীবিত করে রেখে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে দমিয়ে রাখে, মেরে ফেলে। এই দুটো কাজ হচ্ছে, এই দুটো কাজ, এর কাজ এটা। এই দুটো কাজ কিভাবে করবে এবং নাহলে ওর কোনো কাজে লাগবে না, সেটা আপনাদের বলে রাখছি। হয়তো একই কথা বারবার হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা হচ্ছে দিনের আলো পড়লে, সূর্যের আলো পড়ে এই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যায়, সূর্যের আলো নষ্ট হয়ে যায়। এই ব্যাকটেরিয়ার সঙ্গে কোনো রকম রাসায়নিক সার মিশে গেলে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। তাহলে এবং দুটো ক্ষেত্রে তাই এই রাসায়নিক সার ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যায়। তাহলে এটাকে আমি ব্যবহার করব কি করে, এটাও কাজ করলে। এবং আরেকটা কথা বলে রাখছি, দেখাই। এই যে প্যাকেটটা বেরোলাম, এই প্যাকেটটা যদি আমি ভেঙে ফেলি, এই কেটে ফেললাম, কেটে ভাবছেন যে মুড়ে আবার রেখে দেবো আমি ব্যবহার করে, আবার আমি 15 দিন পর, 1 মাস পর, তাহলে এই ব্যাকটেরিয়া, এইটা কেটে ফেললে এই ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। কেটে রাখা যাবে না, এটাকে যখনই কেটে ফেলবেন তখনই সঙ্গে সঙ্গে পুরো প্যাকেটটাকে আপনাকে ব্যবহার করতে পাওয়া যায়। এটা কিন্তু 100 গ্রাম বা 200 গ্রাম প্যাকেটও পাওয়া যায়। এটা 1 কেজির প্যাকেট, আমার বেশি মাল লাগবে 1 কেজির প্যাকেট, এটা কিন্তু অল্প মালও পাওয়া যায়, 100 গ্রাম 200 গ্রাম পাওয়া যায়। এইবার এই দুটো ব্যবহার করে করবেন কি, এবার এটাও তাই ব্যাকটেরিয়াটা কেটে রাখা যায় না। এর রোদের আলো পড়লে, রোদের তাপ পড়লে এটা নষ্ট হয়ে যায়, এই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যায়। তাহলে কি করবেন,
আপনারা করে বলে রাখছি। এবার আমি আগের একটা ভিডিওতে বলেছি যে আপনারা এই গোবর সার বা ভার্মি কম্পোস্টকে ডিকম্পোজ করে রাখতে বলেছিলাম। সেই গোবর সার বা ভার্মি কম্পোস্টের সঙ্গে এই 25 কেজির বস্তাতে আপনারা 100 গ্রাম করে মিশিয়ে দেবেন। 100 গ্রাম আমি কেটে দেখাচ্ছি না কেন, এটাকে আমি 10 বস্তা করবো, এখন আমার জায়গাটা হয়নি এখনো, সেই জায়গাটা করে আমি এটাকে ঢালবো, সেই জন্য আমি এটা কাটছি না, দেখাচ্ছি। আমি কাটবো বলেই নিয়ে এসছি, ব্যবহার করবো বলেই নিয়ে এসছি। এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো, অন্ধকার এই ছাই সেটা তাহলে মিশিয়ে নেবেন, সকালবেলা করে নেবেন, করে নিয়েই ভালো করে মেশাবেন। কার সঙ্গে মেশাবেন? ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার সঙ্গে। ডিকম্পোস্ট কেন বললাম? যদি আপনার কেউ ভার্মি কম্পোস্ট সঙ্গে ইউরিয়া মেরে রাখে, ফসফেট মেরে রাখে, অ্যামোনিয়াম সালফেট মেরে রাখে, তাহলে সেটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। সেই নষ্ট হয়ে গেলে তার সঙ্গে রাসায়নিক থাকছে না, গোবর সারের সঙ্গে রাসায়নিক থাকছে না, কেউ কাজ করে বলে আপনাকে দিয়ে দিতে পারে, তাহলে এটা নষ্ট হবে না। তাহলে ওইটা বললাম ডিকম্পোস্টটা করা গোবর সার বা ভার্মি কম্পোস্টের সঙ্গে দেবেন, এটা মিশিয়ে নেবেন। মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একটা বস্তা বন্দি করবেন। আবার বস্তা বন্দি করে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন, এবং ওর উপরে একটা পলিথিন বা চট চাপা দেবে কালো রঙের, যাতে এই সাদা চট আলো ঢুকবে, আলো ঢুকলে এই যে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়। এবং এই ব্যাকটেরিয়াটা এবার বলে দিই, মজার গল্পটা বলি। এই ব্যাকটেরিয়া আজকে দিলেন, এর যদি এক থাকে, কালকে প্রতি ঘন্টায় বা কাজ করে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 10, 16, এইভাবে এর ব্যাকটেরিয়াটা বাড়ে। যারা যারা ভালো কাজ করে তাদের আমাদের অনেক কিছু আমাদের জানাতে পারি না, বা জানানো হয় না, বা জানাই না। তার মধ্যে এই একটা জিনিস, এর এই ব্যবহারটা কিভাবে পাওয়ারটা বাড়ানো যায়, 1000 গুণ বেড়ে। এইবার এইটা যে বন্দি হয়ে গেল, এই যে আপনি 1 মাস ফেলে রেখে দেবেন, 2 মাস ফেলে রেখে দেবেন, যতদিন রাখবেন ততদিন এটা বাড়তে থাকবে ভেতরে, এই বস্তার ভেতরে ব্যাকটেরিয়াগুলো বাড়তে থাকবে। যখনই আপনি এটাকে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, তখন মাটির মধ্যে কাজ করে, মাটির মধ্যে তো মেশালে কি হয়, উপরের লেয়ারটা নষ্ট হতে পারে রোদের তাপে, নিচেরটা নষ্ট হচ্ছে না, সে তখন মাটির মধ্যে ভালো কাজ করা শুরু করে। এইটা জিনিস বলে রাখি, এইটা যখনই মেশাবেন, যখনই মাটির সঙ্গে ব্যবহার করবেন, এর আগে বা পরে 15 দিন কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না, কেমিক্যালস দেওয়া যাবে না। আপনার মাটির মধ্যে যখন ব্যাকটেরিয়াটা তৈরি হবে, তখন যখন আপনি কেমিক্যাল সার মারবেন বা রাসায়নিক সার মারবেন, তখন তার কার্যকারিতা বেড়ে যাবে, অসুবিধা হবে না তখন। কিন্তু এটা ব্যবহারের আগে বা পরে 15 দিন কোনো রকমে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এবার আপনাদের কি বললাম, যদি এটাকে ফাটন করে এরকম খুললাম, মাটির সঙ্গে মিশিয়ে গাছ বসিয়ে দিলাম, রোদে পড়লো, এটা ভুসি, এই পয়সাটাই জলে, এবার জল ঢেলে দিলাম, আমার মনে থাকেনি আমি কি করলাম, হয়তো 7-8 দিন 10 দিন পরে একটু ইউরিয়া মারলাম, ডিএপি মারলাম, সুফলা মারলাম, উপর থেকে কীটনাশক মারলাম, বা উপরে যেসব লিকুইড যেসব সার আছে তার কাছে স্প্রে করলাম, যেই মাটির সঙ্গে পড়লো এর ব্যাকটেরিয়াটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। তাহলে এটা যদি ঠিক মতো ব্যবহার না করতে পারেন, তাহলে আমি বললাম কি ভুসি। এবার এটা তো টাইগ্রামা বেসালেন, এই টাইগ্রামার এটা বেসালেন, 15 দিন 20 দিন পর ওই বস্তাটা খুলুন, খুলে এই যে ভিরিট, এই যে সুডোমোনাফস, এটাকে আবার বস্তা পিছু 100 গ্রাম করে মেশাবেন, মিশিয়ে ভালো করে মিশিয়ে আমি বস্তা বন্ধ করে রেখে দিন। তাহলে টাইগ্রামের বিটি দিলেন, তারপর সুডোমোনাফস ঠিক 15 দিন থেকে 20 দিন পর সুডোমোনাফস মিশিয়ে আপনি বস্তা বন্দি করে রেখে দিন। এবার ঠিক 1 মাস 1.5 মাস পর থেকে থেকে বস্তা থেকে খুলুন, মাটির সঙ্গে মেশান, গাছ বসান, দেখবেন আপনি কি রেজাল্ট পান, তারপর আমাকে বলবেন। আমি তার প্রমাণ দেখিয়ে দেবো কিছু গাছের, আমার যেসব গাছ আছে আমি এই পদ্ধতি করে আমি তো সব আমি নিজে তৈরি করতে পারি না, গোবর সার বলুন, ভার্মি কম্পোস্ট বলুন, কিন্তু আমি তৈরি করে রাখি, আমি এইভাবে তৈরি করি। আমার যেখানে যতগুলো বস্তা আছে দেখো, সবই এরকম মাটি বলুন, গোবর সার বলুন, এবার তৈরি করা থাকে। এই যে নিচের বস্তা, আমি কিন্তু এটা কিন্তু যেগুলো আমি ভালো গাছ করি সেগুলো কিন্তু আমি এই পদ্ধতিতে করি, আমার ফলের গাছ থেকে আরম্ভ করে এটা কিন্তু খুব কার্যকারিতা থাকে।
তাহলে আপনাদের আমার ভিডিও দেখতে গেলে একটার সঙ্গে একটা রিলেটেড, একটা ভিডিও আগে না দেখলে পরেরটা হাতামাতা পাবেন না, পরেরটা দেখলে আগেরটা না দিলে হাতামাতা পাবেন না। কেন একটা ভিডিওতে সবকিছু বলা সম্ভব নয়, ছোট ছোট করে ভিডিও করে দিচ্ছি, আমরা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেক রিলেটেড আমরা দেখে নেবেন। তাহলে এই দুটো জিনিসের আপনাদের কি বললাম, ভার্মি কম্পোস্টকে বা গোবর সারকে 1000 গুণ বাড়িয়ে নিন কার্যকারিতা। সোডামোনাফাস কি বা ট্রাইকোডার্মা ভিরিডি কি, তার কাজ কি, সব বলে দিলাম। আমরা এইভাবে কাজটা করুন, আপনাদের ভালো করবেন। যারা সারা বছর গাছ করবেন, শীতের গাছ করবেন, আপনার একটা প্রস্তুতি না নিলে ভালো কিছু হয় না। রেডিমেড কিছু হয় না, রেডিমেড ভালো কিছু আপনি পাবেন না। আপনাকে আমি সার বলে দেবো, খাবার বলে দেবো, আর ফুলে ফলে ভর্তি হয়ে যাবে, এরকম জাদু আমি শিখিনি, আমি বলতেও পারি না। যা বলবো সামনাসামনি বলবো, যদি ভালো লাগে দেখবেন, নাহলে দেখবেন না, আপনাদের বিষয়। আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়। আপনাদের ভেঙে বলে দিলাম। এবং প্রত্যেকটা প্যাকেটের গায়ে, তার ব্যবহার লেখা থাকে, তার কার্যকরী লেখা থাকে। কিন্তু আমরা যখন সার প্রয়োগ করবেন, যে কোনো সার, তার এগুলো দেবেন। বসিয়ার থাকে এরকম এরকম প্রত্যেকটা এরকম লেখা থাকবে, এই কার্যকরীগুলো সব দেখে নেবেন। সপ্তাহের বসিয়ার না থাকলে, এরকম লিফলেট না থাকলে, বোতলের গায়ে, প্যাকেটের গায়ে লেখা থাকে, একটু কাইন্ডলি দেখে নেবেন। তার কার্যকরিতা কি, কতটা পরিমাণ ব্যবহার করতে হয়, কি পরিস্থিতি ব্যবহার করতে হয়, এটা কিন্তু সব লেখা থাকে। আপনারা দেখে শুনে ব্যবহার করুন, না জেনে করুন না, করবেন না। চাষি হতে গেলে মা, একটা কথা বলি, মা শিক্ষিত হলে বাচ্চা শিক্ষিত হয়। চাষি শিক্ষিত না হলে চাষ ভালো হয় না। চাষিকেও শিক্ষিত হতে হয়, লেখাপড়া জানতে হয়। কেন ওষুধের প্রয়োগ আমি কেন করছি, কি জন্য করছি, কেন করব, এটা আপনাকে জানতে হবে। ওই আমাদের মতো লোকের কাছে শুনলেন, আমি বলে দিলাম আর আপনি ব্যবহার করে দিলেন, সেটা করবেন না। জেনে বুঝে করুন, জেনে বুঝে করুন। আমরা চেষ্টা করি আপনাদের ভেঙে চুরে বলে দেওয়া, আপনারা একটা চেষ্টা করবেন আমরা নিজের মতো করে করতে, এটা মনে রাখবেন। আমি এই জন্য প্যাকেট আবার ঢুকিয়ে দিলাম, তাহলে এটা বুঝে করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।